Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan once again and welcome to Technique Easy Education. Viewers, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মডেল অক্সিলারি ভার্ব এর ভয়েস নিয়ে। সো ভিউয়ার্স, আজকে একটি অভিনব স্টাইলে আমরা এই ভয়েসটি সম্পূর্ণ করব। সো লেটস গেট স্টার্টেড। সো ভিউয়ার্স, আমরা এখন সম্পূর্ণ করব মডেল অক্সিলারি ভার্বের ভয়েস। এবং ভিউয়ার্স, এটা কিভাবে সম্পূর্ণ করব? আজকে আমরা এই পর্বে দেখব যে আমরা পরীক্ষায় দেখতে পাই যে ব্র্যাকেটে কি দেওয়া থাকে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে একটা নির্দেশনা দেওয়া থাকে। বাট আজকে ক্লাসটি হবে একদম নির্দেশনা ছাড়া। আমাদের বাক্য দেখেই বুঝতে হবে এটা কিসে আছে, অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তা আমরা যদি অ্যাক্টিভে থাকে তাহলে আমরা কি করব, প্যাসিভে নিয়ে যাব। আর যদি প্যাসিভে থাকে তাহলে কি করব, অ্যাক্টিভে নিয়ে যাব। তবে এবার কি করব না, আমরা ব্র্যাকেটে অ্যাক্টিভও লিখবো না, প্যাসিভও লিখবো না। আমাদেরকে বাক্যটা দেখেই বুঝতে হবে এটা কোন ফর্মে আছে। যদি আমরা এইভাবে বাক্যগুলো চিহ্নিত করতে পারি তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয়ে যাবে। লক্ষ্য করুন কি বলা হয়েছে মডেল ভার্ব মানে মডেল অক্সিলারি ভার্ব প্লাস V1 সমান বি। তার মানে ভিউয়ার্স, আগে জানতে হবে মডেল অক্সিলারি ভার্বগুলো কি বা কোনগুলো। তার মানে আমরা জানি ক্যান কুড, মে মাইট, শ্যাল শুড, উইল উড, মাস্ট, অট টু, ডেয়ার, নিড, তারপর হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, বি গোয়িং টু, সবগুলো কি মডেল অক্সিলারি ভার্ব। প্রশ্ন হচ্ছে এই ভার্বগুলো যখন বাক্যে থাকবে ঠিক সেই ক্ষেত্রে এই ভার্বগুলো প্রত্যেকটি মডেল অক্সিলারি ভার্ব এর সারা জীবন ডিমান্ড, প্রত্যেকটা জিনিসের একটা ডিমান্ড থাকে, রাইট? এই মডেল অক্সিলারি ভার্বও কি করে ডিমান্ড করে যে তার পাশে কি বসবে, সারা জীবন একটি V1 বসবে, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। V1টি কি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট? এর প্রশ্ন হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের ডিমান্ড কি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সে চায় তার সাথে কি বসবে, একটি V1 বসবে বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এর প্রশ্ন হচ্ছে যদি ডিমান্ড ঠিকঠাক থাকে তাহলে এটা কোন ধরনের বাক্য হবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো নির্দেশনা নেই যে প্যাসিভ করো বা অ্যাক্টিভ করো, সুতরাং আমাদের বাক্যটা দেখেই বুঝতে হবে এটা কোন ফর্মে আছে। আর যেহেতু আজকে আমরা ক্লাসটি করছি মডেল ভার্ব নিয়ে, ঠিক সেক্ষেত্রে আমরা কিভাবে চিনব? ইয়েস, আমরা যেহেতু দেখতে পাচ্ছি মডেল অক্সিলারি ভার্ব, তার মানে ভিউয়ার্স, বাক্যে যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে ঠিক আমরা কি জানি যে মডেল অক্সিলারি ভার্বের সারা জীবন ডিমান্ড একটি, সেটা কি, তার পাশে কি বসবে, V1 বসবে, রাইট? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর যখন দেখবো এই ডিমান্ড ফুলফিল হয়েছে বা ডিমান্ড ঠিকঠাক রয়েছে, যে মডেল অক্সিলারি ভার্বের পর একটি V1 বসেছে, তখনই বুঝবো এই বাক্যটি অ্যাক্টিভ, রাইট? এবং ওই অ্যাক্টিভ বাক্যটিকে আমরা কীভাবে প্যাসিভ বানাবো, জাস্ট এই দুটি ডিমান্ডের মাঝখানে আমরা কি বসাবো, বি বসাবো। আর যখন বি বসাবো তখন হবে কি এটি প্যাসিভের লক্ষণ। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখবো যে আমাদের কথা এবং কাজে কতটুকু মিল রয়েছে। ভিউয়ার্স, লক্ষ্য করুন কি বলা হয়েছে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। আমরা স্বভাবতই জানি যে আমাদের একটি ভয়েস থেকে মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমাদের তিনটি উপাদান ঠিকঠাক থাকতে হয়, যেমন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, রাইট? এবার হোক সেটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হয়েছে, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হয়েছে। এই দুই ক্ষেত্রে আমরা কি তিনটি উপাদানকে খুঁজবো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার দেখে নিই ভিউয়ার্স, যেহেতু আমাদের আজকের পার্টটি হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব নিয়ে, সুতরাং এই বাক্যে আছে কিনা ভার্ব। লক্ষ্য করুন কি বলা হয়েছে ক্যান। ভিউয়ার্স, আমরা জানি যে যেহেতু একটি বাক্যের সাবজেক্ট অনেক বড় হতে পারে বাট ভার্বটা ছোট হয়, সুতরাং আমরা ভার্ব থেকে শুরু করব। আর যেহেতু ভয়েস মানে হচ্ছে ভার্বের রূপটাই আমাদের পরিচয় করাচ্ছে যে এই বাক্যের সাবজেক্টটা কতটুকু স্ট্রং বা স্ট্রং না, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা ফোকাস করবো প্রথম কোথায়, ভার্বের দিকে। তাহলে এখানে ভার্ব আছে কে, ক্যান, প্লাস কি দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যান আছে ভার্ব। এটা আমরা কোন ধরনের ভার্ব বলবো? অবশ্যই এটিকে বলবো মডেল অক্সিলারি ভার্ব, যেহেতু আমাদের মডেল অক্সিলারি ভার্বের লিস্টে এটা প্রথমে আছে, রাইট? যে ক্যান, কুড, মে মাইট, শ্যাল শুড, উইল উড। তাহলে ভিউয়ার্স, যেহেতু আমরা দেখতে পাচ্ছি ক্যান একটি মডেল অক্সিলারি ভার্ব, এবার দেখবো যে ক্যানের পর কে আছে, ক্যানের পর কে আছে, ডু। ভিউয়ার্স, এই ডু অর্থ হচ্ছে করা, তার মানে কোন ফর্মে আছে? আমরা জানি এই ডু এর তিনটা ফর্ম হয়, ডু, তারপর ডিড, তারপর ডান, রাইট? তাহলে ভিউয়ার্স, এই ডুটা আমরা জানি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে কিসে আছে, V1 এ আছে। তাহলে ভিউয়ার্স, আগে জেনে নিব এটা অ্যাক্টিভ না প্যাসিভ। ইয়েস, দেখতে পাচ্ছি কে আছে, মডেল অক্সিলারি ভার্ব। কে আছে এখানে, মডেল অক্সিলারি ভার্ব। তারপর কে আছে, V1 মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম।
তাহলে ভিউয়ার্স আমরা কি দেখতে পেয়েছিলাম, মডেল অক্সিলারি ভার্বের সারা জীবন ডিমান্ড কি থাকে, V1। আর যখন ডিমান্ড ফুলফিল হবে, ঠিকঠাক থাকবে, তখন কি হয়ে যাবে, বাক্যটি অ্যাক্টিভ হয়ে যাবে, রাইট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ক্যান রয়েছে, মডেল অক্সিলারি ভার্ব প্লাস কি রয়েছে, V1 রয়েছে। তার মানে তার ডিমান্ড ছিল যেটা যে V1 থাকবে, ঠিক সেটি কি এখানে হয়েছে, রাইট। তার মানে কি ডিমান্ড ফুলফিল হয়েছে। আর ডিমান্ড যখন ফুলফিল হয়ে যাবে তখনই বাক্যটি কি হবে, অ্যাক্টিভ বাক্য হবে, রাইট। এবার এখানে বলা হয়েছে হি ক্যান ডু, সে করতে পারে। কে করতে পারে, সে করতে পারে। এ বাক্যের সাবজেক্ট কি, হি। তাহলে ভিউয়ার্স এই সাবজেক্ট, এই ভার্বটি, এই দুইটা ভার্বের রূপ আমাদের বলে দিচ্ছে যে আমাদের এই বাক্যের সাবজেক্ট কি স্ট্রং পজিশনে আছে বা অ্যাক্টিভে আছে, কারণ সে নিজে কাজ করছে। হি ক্যান ডু, সে করতে পারে। কে করতে পারে, সে করতে পারে। তাহলে এ বাক্যের সাবজেক্ট কি স্ট্রং পজিশনে আছে বা অ্যাক্টিভ অবস্থায় আছে। এবার আমরা কি দেখতে পেয়েছি, সাবজেক্ট পেয়েছি, ভার্ব দেখতে পেয়েছি, রাইট। আর কোন উপাদানটি আমাদের দরকার হবে, প্যাসিভ বাক্যের জন্য। আর কোন উপাদানটি আমাদের দরকার হবে, ইয়েস, অবজেক্ট। তাহলে হি ক্যান ডু, সে করতে পারে। কি করতে পারে, দ্য ওয়ার্ক, কাজটি। তাহলে ভিউয়ার্স এখানে কাকে পাচ্ছি, অবজেক্ট, দ্য ওয়ার্ক। এইবার প্রশ্ন হচ্ছে আমরা কি পেয়েছিলাম, এটা কোন ধরনের বাক্য, অ্যাক্টিভ বাক্য। কীভাবে বুঝতে পারছি, যে মডেল অক্সিলারি ভার্ব প্লাস V1, রাইট। ঠিক সেক্ষেত্রে ঠিক ডিমান্ড ফুলফিল করেছে বিধায় অ্যাক্টিভ। তাহলে আমাদের এখানে কি বলতে হয়েছে, প্যাসিভ করো, অবশ্যই না। তাহলে আমরা কি করতে পারছি, বাক্যটি আছে অ্যাক্টিভ, আমরা কোথায় নিয়ে যাব, প্যাসিভে নিয়ে যাব। তাহলে ভিউয়ার্স প্যাসিভে নিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে, প্রথমত আমরা জানি যে আমাদের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, রাইট। তাহলে এখন অবজেক্টে কে আছে, দ্য ওয়ার্ক। আমরা কি লিখব, দ্য ওয়ার্ক। তারপর এখানে কে আছে, যেহেতু আমরা জানি যে আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলা হচ্ছে, ঠিক সেই ক্ষেত্রে আমরা জানি যে প্যাসিভ বাক্যে সাবজেক্টের পর আমাদের অবশ্যই একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়, না থাকলেও নিয়ে আসতে হয়। আর যেহেতু এখানে আছে কে, মডেল অক্সিলারি ভার্ব, সুতরাং আমরা এটিই বসাতে পারি, দ্য ওয়ার্ক ক্যান। তারপর যে বিষয়টি দেখতে পাচ্ছি, দ্য ওয়ার্ক ক্যান। এবার ভিউয়ার্স এখন কি আমরা এই যে ডো দেখতে পাচ্ছি V1, সেটি বসাবো, অবশ্যই না। যদি আমরা সেটি বসে তাহলে আবার কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। কেন, কারণ মডেল অক্সিলারি ভার্বের ডিমান্ড কি, V1। তো ডিমান্ড ফুলফিল হলে কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি ডিমান্ড ফুলফিল না হয় কি হবে, প্যাসিভ হবে। তাহলে আমরা কি করছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাচ্ছি, রাইট। ঠিক সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের এখানে মূল ভার্বে যে প্রেজেন্ট ফর্মটি রয়েছে অবশ্যই আমরা এটা ব্যবহার করব না। এবার তাহলে কি ব্যবহার করব, ইয়েস, দ্য ওয়ার্ক ক্যান। তারপর আমরা কি পেয়েছিলাম, যখন আমরা পেয়েছিলাম যে মডেল অক্সিলারি ভার্ব প্লাস V1, তখন প্যাসিভের জন্য কাকে নিয়েছিলাম, বা কি আনতে হবে, বি আনতে হবে। কোথায়, লক্ষ্য করুন এখানে বিটার একটি চিহ্ন দেওয়া হয়েছে, কোথায় বসাবো, আমরা প্লাসটার মাঝখানে বসাবো। তা আমরা কি বুঝতে পারছি, এই যে মডেল অক্সিলারি ভার্ব প্লাস ডু এর মাঝখানে কি বসাবো, বি বসাবো। কেন, প্যাসিভ করার জন্য। তাহলে দ্য ওয়ার্ক ক্যান বি। ভিউয়ার্স লক্ষ্য করুন, এ ভিও কি একটি V1, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, বি মানে কি হওয়া। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দ্য ওয়ার্ক ক্যান বি। তার মানে এখানে ক্যানটা কি মডেল অক্সিলারি ভার্ব, আবার এখানে কে আছে, V1। তাহলে কি ডিমান্ড ফুলফিল করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি পুরো বাক্যের কাজ করেছি, অবশ্যই না। সুতরাং আরও কাজ বাকি আছে বিধায় বলতে পারবো না এটা কি প্যাসিভ। এবার প্রশ্ন হচ্ছে আমরা কি করব, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই যে এই ফর্মটিকে দেখে আমরা বিটাকে নিয়ে এসেছি, রাইট। এবার আমরা প্যাসিভ বানাবো। তাহলে প্যাসিভ বানাতে গেলে আমাদের কি করতে হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটিকে নিয়ে আসতে হয়। এখানে মূল ভার্ব কে আছে, ডো, প্রেজেন্ট ফর্মে, তার পাস্ট হচ্ছে ডিড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি ডান। তাহলে ভিউয়ার্স দ্য ওয়ার্ক ক্যান বি, এখন কি ডু হবে, অবশ্যই না। মনে রাখতে হবে যখন মডেল অক্সিলারি ভার্বগুলো একা বসবে বাক্যে, ঠিক তারপর কি V1 হবে, রাইট। আর যখন বাক্যে দেখবো মডেল অক্সিলারি ভার্বের পর বি আছে, যেমন ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, মাস্ট বি থাকবে, ঠিক তারপর কিন্তু অবশ্যই V1 আনবো না। কি আনবো, B3 নিয়ে আসবো, মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি নিয়ে আসবো। তাহলে এখানে আছে ক্যান বি, আর এখন কি আমরা V1 আনতে পারবো না, কি করব, V3-তে নিয়ে যাব, ডো, ডিড, ডান। তাহলে দ্য ওয়ার্ক ক্যান বি ডান, দ্য ওয়ার্ক ক্যান বি ডান। তারপর কি বলা হয়েছে, বাকি রইল কে, সাবজেক্ট। এটা বাই আকারে অবজেক্ট হিসেবে বসে যাবে, তাহলে বাই হিম। তাহলে ভিউয়ার্স আমাদের অ্যাক্টিভ বাক্যটি ছিল দ্য হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে। আর দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম, তার দ্বারা কাজটি করা যেতে পারে। তাহলে ভিউয়ার্স ব্যাপারটি কি দাঁড়াচ্ছে,
আমরা কি ব্রেকেটে দেখেছি যে প্যাসিভ বানাতে বা অ্যাক্টিভ বানাতে? অবশ্যই না। তারপরও আমরা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি বাক্যটি কোন ফর্মে আছে, কোন ফর্মে নিয়ে যেতে হবে। বাক্যটি ছিল কিসে? অ্যাক্টিভে। কিভাবে? মডেল অক্সিলারি ভার্ব প্লাস V1, ডিমান্ড ফুলফিল। আর এখন দেখতে পাচ্ছি কি দ্য ওয়ার্ক ক্যান বি, তার মানে কি মডেল অক্সিলারি ভার্ব প্লাস V1 কি ডিমান্ড ফুলফিল। তবে কাকে দেখতে পাচ্ছি পরে? V3, তার মানে ডিমান্ড আর ফুলফিল হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে কি ছিল? মডেল অক্সিলারি ভার্ব প্লাস V1, আর এখানে কাকে দেখতে পাচ্ছি? বি হওয়ার কারণে আর V1টি রইল না, কি হয়ে গেল? V3তে চলে গেল। সুতরাং এই যে রূপটি দেখতে পাচ্ছি ক্যান বি ডান, এই রূপটি আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে যে আমাদের সামনে যে সাবজেক্টটি রয়েছে সে কিন্তু কোনো কাজের না, সে কিন্তু নামে মাত্র সাবজেক্ট, সে কোনো কাজ করছে না এবং আমাদেরকে কি প্রভাবিত করতে পারছে না। কাজটি করছে কে? এই যে বাই হিম। দ্য ওয়ার্ক ক্যান বি ডান, কাজটি করা যেতে পারে, করা হতে পারে বাই হিম, তার দ্বারা, তার মাধ্যমে। তাহলে কাজটি করছে কে? হিম। কিন্তু প্রশ্ন হচ্ছে সাবজেক্ট করে দাঁড়িয়ে আছে কে? দ্য ওয়ার্ক, তার মানে এটি নামে মাত্র সাবজেক্ট। এই জন্য বুঝতে পারছি এই যে রূপটা, ভার্বের যে এই রূপটি আমাদের পরিচয় করাচ্ছে এই সাবজেক্টটি সক্রিয় না, এটা কি নিষ্ক্রিয়, সেজন্য এটা কি প্যাসিভ একটি বাক্য। আর এই যে রূপটি দেখতে পাচ্ছি ক্যান প্লাস ডু, এই ভার্বের রূপটি আমাদের পরিচয় করাচ্ছে যে তার সাবজেক্টটি হ্যাপি পাওয়ারফুল, মানে সক্রিয় অবস্থায় আছে, অ্যাক্টিভ। সেজন্য বুঝতে পেরেছি এটা কি অ্যাক্টিভ বাক্য বা অ্যাক্টিভ ভয়েস। তাহলে ভিউয়ার্স আমরা এখানে বাড়তি বা এক্সট্রা কি পেলাম? এখানে পেয়েছি প্যাসিভ, পেয়েছি বি, আর কি পেয়েছি এখানে? এক্সট্রা, একদম এক্সট্রা বাই। তার মানে এই দুটো ফর্ম দেখে বুঝতে পারবো এটা প্যাসিভ ফর্ম। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখবো পরবর্তী বাক্যে কি বলা হয়েছে। বলা হয়েছে দে উইল কমপ্লিট দ্য লেসন, তারা লেসনটি বা পাঠটি সম্পূর্ণ করবে। তাহলে ভিউয়ার্স প্রশ্ন হচ্ছে, এবার দেখবো এখানেও কিন্তু আমাদের পেছনে কি আমাদের নির্দেশনা নেই যে অ্যাক্টিভ করতে হবে বা প্যাসিভ করতে হবে, তবে বাক্য দেখেই আমরা বুঝবো এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। কেন? কারণ আমরা জানি প্রত্যেকটা বাক্যে কি একটা ডিমান্ড থাকে, রাইট? এবার দেখবো দে উইল কমপ্লিট দ্য লেসন। ভিউয়ার্স যেহেতু আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েস অথবা প্যাসিভ ভয়েসের তিনটি উপাদান দরকার হয়, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি সাবজেক্ট দেখে বলতে পারি যে অ্যাক্টিভ না প্যাসিভ? অবশ্যই না। আমাদের কে পরিচয় করে দেয়? ভার্ব আমাদের পরিচয় করে দেয় যে সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয়। সুতরাং কোথায় ফোকাস করবো এখন? ভার্বের দিকে ফোকাস করব। ভার্ব দেখলে বলতে পারবো এটা অ্যাক্টিভ না প্যাসিভ। তাহলে দেখুন তো কি বলা হয়েছে। বলা হয়েছে দে উইল কমপ্লিট দ্য লেসন। ভিউয়ার্স এই বাক্যে ভার্বটিকে, ভার্ব হচ্ছে উইল। এটা কোন ধরনের ভার্ব? আমরা শিখেছিলাম এটি হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, রাইট? তারপর কি দেখতে পাচ্ছি? কমপ্লিট। কমপ্লিট অর্থ কি? সম্পূর্ণ করা, রাইট? সম্পূর্ণ করা। তাহলে এটা কোন ধরনের ভার্ব? মূল ভার্ব। কোন ফর্মে আছে এটা? V1 আছে। ভিউয়ার্স এই ভার্বের রূপটি আমাদের পরিচয় করে দিচ্ছে এটা কোন ধরনের বাক্য। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? কি রয়েছে? মডেল অক্সিলারি ভার্ব, রাইট? প্লাস কি রয়েছে? V1। তাহলে ভিউয়ার্স আমাদের ডিমান্ড কি ছিল? মডেল অক্সিলারি ভার্বের ডিমান্ড হচ্ছে V1, রাইট? যখন ডিমান্ড ফুলফিল হয়ে যাবে এখানে কি আছে? মডেল অক্সিলারি ভার্ব উইল প্লাস কি রয়েছে? V1 রয়েছে। সুতরাং কি এটি হচ্ছে একটি অ্যাক্টিভ বাক্য, রাইট? তার মানে মডেল অক্সিলারি ভার্ব প্লাস V1 রয়েছে। এই বাক্যের ভার্বটি বলে দিচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট কি? সক্রিয় অবস্থায় আছে। দে উইল কমপ্লিট, তারা সম্পন্ন করবে। কারা সম্পন্ন করবে? তারা সম্পন্ন করবে। তাহলে এই সাবজেক্টটি কি? স্ট্রং পজিশনে আছে। এবার যেহেতু আমরা দেখতে পেয়েছি দুটি উপাদান পেয়েছি, সাবজেক্ট এবং ভার্ব, সুতরাং আমাদের কি দরকার? আর অবজেক্ট দরকার। তাহলে অবজেক্টটিকে দে উইল কমপ্লিট দ্য লেসন, তারা কি সম্পূর্ণ করবে? লেসনটি সম্পূর্ণ করবে। তাহলে ভিউয়ার্স এটি হচ্ছে আমাদের এই বাক্যের অবজেক্ট, রাইট? তার মানে আমরা কি দেখে বুঝতে পারলাম? অ্যাক্টিভ মডেল অক্সিলারি ভার্ব প্লাস তার ডিমান্ড কি? V1। এই ফর্মটি দেখে বুঝতে পারলাম এই বাক্যটি কি অ্যাক্টিভ ফর্মে আছে। এবার কোথায় নিয়ে যাব? প্যাসিভে নিয়ে যাব। সুতরাং ভিউয়ার্স প্যাসিভে নিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে? দ্য লেসনটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে দ্য লেসন পাঠটি। তার মানে ভিউয়ার্স এবার যেহেতু আমরা প্যাসিভ করছি, আমরা কি জানি? প্যাসিভ ভয়েসে অবশ্যই সাবজেক্টের পর আমাদের কি করতে হবে? অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। এবার যদি বাক্যে নাও থাকে তাও কি করতে হবে? আমাদের ধার করে বানিয়ে কি অক্সিলারি ভার্বটি নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি আছে? অক্সিলারি ভার্ব উইল, এটি কি? মডেল অক্সিলারি ভার্ব। সুতরাং আমরা এই ফর্মেটি বসাতে পারি, দ্য লেসন উইল। তারপর ভিউয়ার্স আমরা এখন এই V1টি আনবো, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি আনবো? অবশ্যই না।
কেন আনবো না? কারণ আমরা কি করছি? প্যাসিভ বানাচ্ছি। আর ঠিক সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? মডাল অক্সিলারি ভার্ব প্লাস V1 যখন হবে, ঠিক প্যাসিভ করার সময় কাকে নিয়ে আসবো? তাদের মাঝখানে বিটাকে নিয়ে আসবো। কেন? প্যাসিভ করার জন্য। তাহলে দ্য লেসন উইল বি, রাইট? এইবার ভিউয়ার্স, উইল বি থাকলে আমরা কি জানি? যখন বাক্যে মডাল অক্সিলারি ভার্ব একা থাকে, ঠিক সেই ক্ষেত্রে তারপর V1 হয়। আর যখন দেখব মডাল অক্সিলারি ভার্বের পর বি রয়েছে, যেমন ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, মাস্ট বি থাকবে, ঠিক সেই ক্ষেত্রে তারপর কিন্তু কখনোই V1 হবে না। কি হবে? V3 হবে। আর এই জন্য এই বিটা এখানে বসেছে, এটাকে B3-তে রূপান্তরিত করার জন্য। আর যখন B3 হয়ে যাবে, ঠিক সেক্ষেত্রে এটা হবে কি? প্যাসিভ ফর্ম। তাহলে দ্য লেসন উইল বি এখন কি কমপ্লিট হবে? অবশ্যই না। কেন না? কারণ এখানে অলরেডি কি আছে? একটা V1 রয়েছে, তার মানে পরবর্তীতে আর V1টা হবে না। তাহলে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটি হবে কমপ্লিট, প্রেজেন্ট ফর্ম কমপ্লিটেড, পাস্ট ফর্ম কমপ্লিটেড, পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে আমরা কি লিখব? দ্য লেসন উইল বি কমপ্লিটেড। দ্য লেসন উইল বি কমপ্লিটেড। তারপর কে আছে? আমরা অবজেক্টের কাজটা করেছি, ভার্বের কাজটা করেছি, বাকি রইল কে? সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টটিকে আমরা কি করব? বাই আকারে অবজেক্ট হিসেবে বসিয়ে দেবো। তাহলে বাই দ্যাম, দে আছে, হয়ে যাবে কি? অবজেক্টিভ ফর্ম দ্যাম। তাহলে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি? দ্য লেসন উইল বি কমপ্লিটেড বাই দ্যাম। পাঠটি সম্পূর্ণ করা হবে তাদের মাধ্যমে বা তাদের দ্বারা। তাহলে ভিউয়ার্স, কাজটি হচ্ছে, কে করছে কাজটি? দ্যাম। কিন্তু বসে আছে কি সাবজেক্টের ঘরে? দ্য লেসন। তার মানে আমরা জানি যে সাবজেক্ট মানে কর্তা, যিনি কাজ করেন। কিন্তু এই বাক্যে কাকে দেখতে পাচ্ছি? এমন একজন সাবজেক্ট যিনি কোনো কাজ করতে পারছেন না, নামে মাত্র সাবজেক্টের ঘরে বসে আছে, বাট কাজটি করছে কে? দেম, রাইট? তাহলে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি? এই সাবজেক্টটি হচ্ছে নিষ্ক্রিয় সাবজেক্ট। আমরা কিভাবে বুঝতে পেরেছি? আমাদের বাক্যের যে ভার্ব রয়েছে উইল প্লাস ভি প্লাস কমপ্লিটেড, এই যে ভার্বের রূপটি আমাদের পরিচয় করে দিচ্ছে যে আমাদের যে সাবজেক্টটি রয়েছে দ্য লেসন, সে কিন্তু কি কাজ করতে পারছে না, সে কি নিষ্ক্রিয় সাবজেক্ট, রাইট? তাহলে এই বি নতুন করে এসেছে, আবার কি বাই নতুন করে এসেছে। এই দুইটা ফর্ম দেখার পর বুঝতে পেরেছি এটা কিসে আছে? প্যাসিভে আছে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন তো আমরা পরবর্তী বাক্যটি কিভাবে সম্পূর্ণ করব। আমাদের কিন্তু ব্র্যাকেটে কোনো নির্দেশনা দেওয়া থাকবে না। আমরা যখন পরীক্ষা দিব, ঠিক সেই ক্ষেত্রে দেখবো যে একটি বাক্য দেওয়া হয়েছে, তার ব্র্যাকেটে কি প্যাসিভ করো অথবা অ্যাক্টিভ করো বলা হয়ে থাকে। তবে আমরা কি করব? এখন এইগুলো না দেখেই আমরা বলতে পারবো অ্যাক্টিভ এবং প্যাসিভ কোন বাক্যটি, রাইট? দেখুন, লক্ষ্য করুন কি বলা হয়েছে। বলা হয়েছে দ্য মিশন উইল বি ডেস্ট্রয়েড বাই দ্য এনিমিজ। শত্রুদের দ্বারা কি এই যে মিশনটি বা অভিযানটি কি করা হবে? ধ্বংস করা হবে। তাহলে ভিউয়ার্স, কি দেখতে পাচ্ছি? আমরা জানি যে ভয়েস চিনতে গেলে কি লাগবে? তিনটি উপাদান, ঠিক? সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে ভিউয়ার্স, আমরা ভয়েস আসলে অ্যাক্টিভ না প্যাসিভ কিভাবে চিনি? সাবজেক্ট দেখে? অবশ্যই না। কাকে দেখে? ভার্বের ফর্মটাকে দেখে, রাইট? তাহলে ভিউয়ার্স, এখানে ভার্বের ফর্মটিকে আমরা খেয়াল করব যে ভার্বের ফর্মটি কোন ফর্মে আছে। দ্য মিশন উইল বি ডেস্ট্রয়েড, আগে দেখতে হবে ভার্ব কোনটা। আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ভার্ব কে হয়েছে? উইল, রাইট? এখানে উইলটা কি? মডাল অক্সিলারি ভার্ব। তারপর ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি? এখানে বি রয়েছে, রাইট? আবার কি দেখতে পাচ্ছি? এখানে B3 রয়েছে, ডেস্ট্রয়েড। তাহলে ভিটা কি? মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যখন এই বাক্যগুলো করেছিলাম হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তখন কি পেয়েছিলাম? অতিরিক্ত অংশ প্যাসিভ ফর্মে বি পেয়েছিলাম, রাইট? আবার কি পেয়েছিলাম? বাই পেয়েছিলাম। তাহলে ভিউয়ার্স, আমরা ব্র্যাকেটের নির্দেশনা ছাড়াই বুঝতে পারছি এই বাক্যটা কোন ফর্মে আছে। কিভাবে? ইয়েস, দ্য মিশন উইল বি ডেস্ট্রয়েড বাই দ্য এনিমিজ। কি পাচ্ছি এখানে? বি পাচ্ছি। নতুন করে একদম ব্র্যান্ড নিউ কি এসেছে? বি। ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল করুন তো, এখানে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে। তাহলে ভিউয়ার্স, এখানে কি বি ছিল? না। আমরা কি করেছি? বিটাকে নিয়ে এসেছি। তার মানে কি এখানে ব্র্যান্ড নিউ কে বসেছে? বি বসেছে, রাইট? আবার এখানে কি বাই ছিল? না। কাকে নিয়ে এসেছি? বাইকে নিয়ে এসেছি। তার মানে একদম নতুন করে এক্সট্রা অতিরিক্ত অংশকে বি আর বাই। সুতরাং এখানে কি দেখতে পাচ্ছি? বি একদম ব্র্যান্ড নিউ, যাকে নিয়ে আসা হয়েছে। আবার কি এখানে বাই আমরা দেখতে পেয়েছি। তার মানে ভিউয়ার্স, আমরা এই দুটি ফরম্যাট দেখার পর বুঝতে পেরেছি এটা কিসে আছে? প্যাসিভ ফর্মে আছে।
একদম ব্র্যান্ড নিউ। এখানে বি3 অনেকে বলতে পারে স্যার এটা তো ছিল, ডেস্ট্রয়েড ছিল। হ্যাঁ, কিন্তু ডেস্ট্রয়েড ছিল আগে, নতুন করে আনা হয়নি। কিন্তু নতুন করে একদম কাকে আনা হয়েছে? এখানে কি ছিল? ডো ছিল, ডান বানিয়েছি, কিন্তু এটা তো ছিল আগে। কিন্তু বি একদমই ছিল না, বাই একদমই ছিল না, এই জন্য একদম ব্র্যান্ড নিউ। বাট যেহেতু ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি বি রয়েছে এবং বাই রয়েছে, আমরা বুঝতে পেরেছি কোন ফর্মে আছে? প্যাসিভ ফর্মে আছে বা প্যাসিভ ভয়েসে আছে। এবার কোথায় নিয়ে যাব? অ্যাক্টিভে নিয়ে যাব। তাহলে ভিউয়ার্স যেহেতু আছে বাক্যটা প্যাসিভে, যখন আমরা অ্যাক্টিভ বানাবো ঠিক ওই ক্ষেত্রে প্যাসিভের লক্ষণগুলোকে আমরা অ্যাক্টিভে নিয়ে যেতে পারবো? অবশ্যই না। তাহলে কি করব? আমরা অ্যাক্টিভের যে প্যাসিভের যে লক্ষণগুলো রয়েছে এগুলো অ্যাক্টিভে নিব না, কেটে ফেলবো। তাহলে বি এই বাক্যে কাটা, বাই এই বাক্যে কাটা। এবার আমি বলেছিলাম যে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ যাই করতে বলা হোক না কেন, আমাদের অবশ্যই কী করতে হবে? 3টি উপাদান ঠিকঠাক রাখতে হবে, যেমন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের যেহেতু দুটি ওয়ার্ড কেটে ফেললাম, বি আর বাই, এই দুটি বাদ দিয়ে দেখব আমাদের বাক্যে 3টে উপাদান ঠিকঠাক আছে কিনা, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। চলুন, যেহেতু এখানে কে আছে? মডেল অক্সিলারি ভার্ব, উইল আছে, সুতরাং এটি কি? আমরা জানি ভার্বের পূর্বে কে বসে? সাবজেক্ট বসে। তাহলে দ্য মিশন কি এই বাক্যের সাবজেক্ট। তারপর ভার্ব হচ্ছে উইল, তারপর কি আছে? ডেস্ট্রয়েড। তাহলে ভিউয়ার্স আমাদের অবজেক্টটিকে বাইরের পরে কাকে দেখতে পাচ্ছি? দ্য এনিমিজ। এটা হচ্ছে আমাদের এই বাক্যের অবজেক্ট। তাহলে ভিউয়ার্স আমরা কি করব? প্রথমত অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। তাহলে কে আছে? দ্য এনিমিজ। আমরা কি লিখবো? দ্য এনিমিজ, দ্য এনিমিজ, রাইট? শত্রুরা। তারপর দ্য এনিমিজ আমরা কি দেখতে পাচ্ছি? এখন আমরা কি প্যাসিভ বানাচ্ছি না অ্যাক্টিভ বানাচ্ছি? অ্যাক্টিভ বানাচ্ছি, রাইট? আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্যাসিভে সাবজেক্ট পর অক্সিলারি ভার্ব আনতে হয়, কিন্তু আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমরা উঠিয়ে ফেলি, আনি না। তাহলে কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এই বাক্যে আমরা কাকে উঠিয়েছি? উইলকে না ভিকে? আমরা অবশ্যই বিকে কেটে দিয়েছি, তার মানে বি চলে যাবে, উইল তো কাটিনি, রাইট? তাহলে উইলটা কি? মডেল অক্সিলারি ভার্ব। অতিরিক্ত অংশ আমরা কিন্তু কেটে ফেলছি, তাই না? তাহলে দ্য এনিমিজ উইল, তারপর যেহেতু উইলে আমরা এনিমিজে কাজ করেছি, এটাকে ক্রস করে দিচ্ছি, উইলে কাজ করেছি, ক্রস করে দিচ্ছি। আর এখন এখানে কে আছে? বি3, রাইট? ভিউয়ার্স এবার প্রশ্ন হচ্ছে এই ফর্মটাকে কোন ফর্মে নিয়ে যাব এবং বুঝবো কিভাবে আমরা কোন ফর্মে নিয়ে আসবো? ইয়েস ভিউয়ার্স লক্ষ্য করুন, আমরা কাকে দেখতে পাচ্ছি? বি, যাকে আমরা কেটে ফেলেছিলাম, রাইট? তার মানে এটা কোন ফর্মে ছিল? V1 এ ছিল। যখন এটাকে কেটে ফেললাম, এ বি আমাদের বলছে যে আপনি যাকে নিতে চাচ্ছেন ডেস্ট্রয়েড, বিচ্ছিতে আছে, সে কিন্তু এরকম ছিল না। সে কি ছিল? আমার মতো ছিল। আমি কোন ফর্মে আছি? V1 এ আছি। সুতরাং আমাকে যেহেতু বাদ দিয়ে দিচ্ছেন, কেটে ফেলছেন, সুতরাং তাকে কি করবেন? এই B3-তে রাখবেন না, তাকে আবার V1 এ নিয়ে আসবেন। এই বিটাই আমাদের বলে দিচ্ছে আমাদের এই V3টাকে V1 এ নিয়ে আসার জন্য। সুতরাং যেহেতু দেখতে পাচ্ছি বি চলে যাচ্ছে, ডেস্ট্রয়েডকে নিয়ে আসবো। অবশ্যই আমরা জানি কি মডেল অক্সিলারি ভার্বের পর ডিমান্ড কি থাকে? অ্যাক্টিভের V1। তাহলে এখন B1টা কি? ডেস্ট্রয়েডের V1টা নিয়ে আসবো, ডেস্ট্রয়। কে বলে দিচ্ছে? বিটা বলে দিচ্ছে আমাদেরকে। তাকে কি বানাতে হবে? B3 থেকে V1 এ নিয়ে আসতে হবে। তাহলে কি লিখবো? দ্য এনিমিজ উইল কি? ডেস্ট্রয়, ডেস্ট্রয়, ডেস্ট্রয়। তারপর যেহেতু আমাদের ভার্বের কাজ শেষ, আমরা অবজেক্টের কাজ করেছি, এই ভার্বের কাজ করেছি, বাকি রইল কি? সাবজেক্ট। এটা হয়ে যাবে কি? এই বাক্যের অবজেক্ট। তাহলে দ্য মিশন আমরা কি করব? দ্য এনিমিজ উইল ডেস্ট্রয় দ্য মিশন। সো আমাদের একটি প্যাসিভ বাক্যটি ছিল the mission will be destroyed by the enemies, আর আমাদের একটি বাক্যটি হয়ে গেল the enemies will destroy the mission. ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা কি শিখতে পেরেছি? যে আমাদের নির্দেশনা ছাড়া, ব্র্যাকেটে অ্যাক্টিভ প্যাসিভ এগুলো ছাড়াই আমরা এখন ভয়েসটি সম্পূর্ণ করতে পারছি। আমরা বাক্য দেখলেই বুঝতে পারছি এখন কোন ফরম্যাটে আছে, অ্যাক্টিভ না প্যাসিভে আছে। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স লক্ষ্য করুন কি বলা হয়েছে? বলা হয়েছে অ্যাক্টিভ ভয়েসে যদি ভি গোয়িং টু থাকে তাহলে প্যাসিভ ভয়েস হবে ভি গোয়িং টু প্লাস ভি প্লাস V3। এখানে ভি মানে হচ্ছে কি? অ্যামিজার, ওয়াজ, ওয়ার। তার মানে ভি গোয়িং টু এটুকু একটি মডেল অক্সিলারি ভার্ব, রাইট? হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু এগুলো কি মডেল অক্সিলারি ভার্ব। তাহলে ভিউয়ার্স কাকে দেখতে পাচ্ছি? বলা হয়েছে বাকি যদি অ্যাক্টিভ ভয়েসে যদি ভি গোয়িং টু থাকে তাহলে আমাদের প্যাসিভ কি করতে হবে? অবশ্যই এই অংশটাকে আমরা করব না। কি করব? আমরা দেখতে পাচ্ছি যখন বাক্যে অ্যাক্টিভ বাক্যে ভি গোয়িং টু থাকবে, ঠিক সেক্ষেত্রে প্যাসিভ করব কিভাবে? ভি গোয়িং টু প্লাস তারপর কি দিব? বি দিব প্লাস V3 নিয়ে আসবো, রাইট? এবার ভিউয়ার্স প্রশ্ন হচ্ছে এখানে বিটা কি?
এই বি হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, রাইট? এই বিটা কি এম ইজ আর ওয়াজ ওয়ার, আর এখানে বিটা হচ্ছে আমাদের সূত্রের বি পেসিভ করার জন্যে। তাহলে ভিউয়ার্স এখানে দুটি বি, একটি হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, আরেকটি হচ্ছে কি সূত্রের বি V1, রাইট? তাহলে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের বাক্যে বলা হয়েছে আই এম গোয়িং টু মেক আ হাউস, আমি একটি বাড়ি তৈরি করতে যাচ্ছি। তাহলে ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি, আমরা কিন্তু ব্র্যাকেটে কোনো নির্দেশনা দেইনি যে প্যাসিভ করতে হবে অথবা অ্যাক্টিভ করতে হবে, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা বাক্য দেখেই বলতে পারবো এটা অ্যাক্টিভ না প্যাসিভ। কিভাবে? ইয়েস, লক্ষ্য করুন কি বলা হয়েছে, আই এম গোয়িং টু মেক আ হাউস, আই এম গোয়িং টু মেক আ হাউস। তার মানে হচ্ছে এই বাক্যে আমরা কাকে দেখতে পাচ্ছি, আমাদের এখানে বলা হয়েছিল অ্যাক্টিভ ভয়েস, তার মানে অ্যাক্টিভ বাক্যে কি থাকবে, ভি গোয়িং টু থাকবে। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি, বি মানে কি এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এম আছে, গোয়িং আছে, এম মানে বি, রাইট? বি মানে কি এম ইজ আর ওয়াজ ওয়ার, এই সবগুলো কি দ্বারা প্রকাশ করছে, বি দ্বারা প্রকাশ করছে। তাহলে এম গোয়িং প্লাস কে আছে টু। তাহলে ভিউয়ার্স এই অংশটুকু আছে বিদায়, ভার্বের অংশটুকু আছে বিদায় বুঝতে পেরেছি কি এটি অ্যাক্টিভ বাক্যে রয়েছে, রাইট? তাহলে এই এম গোয়িং টু এটার জন্য বুঝতে পেরেছি আমাদের এই বাক্যটা কিসে আছে, অ্যাক্টিভে আছে, রাইট? এবার আমরা দেখব যে প্যাসিভ করতে গেলে আমাদের কয়টা উপাদান দরকার হয়, তিনটা, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, রাইট? তাহলে প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স এখানে সাবজেক্টটিকে আই, অবজেক্টটিকে আ হাউস, রাইট? এটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম B1, রাইট? তাহলে ভিউয়ার্স আমরা কাকে পাচ্ছি, এই যে অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বটা পাচ্ছি যে এম গোয়িং টু প্লাস V1 পাচ্ছি। ঠিক এই ফর্মেটটা বা এই যে রূপটা আমাকে বলে দিচ্ছে এই বাক্যের সাবজেক্ট কি স্ট্রং পজিশনে আছে, রাইট? এই জন্য কি এটি একটি বাক্য। তাহলে আমরা কি পাচ্ছি, একটি বাক্যে কি থাকবে, ভি গোয়িং টু থাকবে। ঠিক সেক্ষেত্রে প্যাসিভ আমরা কিভাবে করব, এই অংশটুকু করব? অবশ্যই না, আমরা কি করব, তারপরে বি গোয়িং টু প্লাস বি প্লাস V3 নিয়ে আসবো, তখন এটি কি হয়ে যাবে, প্যাসিভ ফর্মে চলে যাবে। তাহলে ভিউয়ার্স প্রথম আমরা কাকে নিয়ে আসবো, আগের সূত্র অনুযায়ী নিয়ে আসবো আ হাউস, রাইট? অবজেক্টকে আমরা এই বাক্যের সাবজেক্ট বানাবো আ হাউস। তারপর ভিউয়ার্স আমরা জানি আমাদের কি লাগবে, আমাদের প্যাসিভ বাক্যে অবশ্যই কি লাগবে, আমাদের অক্সিলারি ভার্ব লাগবে, রাইট? আর এই বাক্যে কি আছে, অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব রয়েছে এম গোয়িং টু। তাহলে আ হাউস এখন কি এম লিখতে পারবো না, কি হবে ইজ, গোয়িং টু সম্পূর্ণ ঠিক থাকবে, আ হাউস ইজ গোয়িং টু, গোয়িং টু। সো ভিউয়ার্স আমরা সবটুকু বাক্য লিখে ফেললাম, রাইট? এখানে ভার্ব কে ছিল এম গোয়িং টু, আমরা কি লিখলাম ইজ গোয়িং টু, কেন এর সাথে এম হয়, হাউস একটি বাড়ি, তার সাথে কি হয়, ইজ হয়, রাইট? তাহলে হাউস ইজ গোয়িং টু, এবার কি করব, প্যাসিভ করব, রাইট? তাহলে আমরা কি পেয়েছিলাম, ভি গোয়িং টু থাকলে জাস্ট কি করবো, ভি গোয়িং টু পর ভি নিয়ে আসবো, সূত্রের বি, কেন, প্যাসিভ করার জন্যে। আ হাউস ইজ গোয়িং টু বি, রাইট? এবার কি দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আমরা টু এর পর কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, রাইট? এবার এখন কি দেখতে পাচ্ছি, এখানে যখন আই এম গোয়িং টু মেক ছিল তখন কি ছিল, এটা অ্যাক্টিভ ফর্মে ছিল, কেন, কারণ টু এর পর কি বসেছে, V1 বসেছে। কিন্তু এখন কি পাচ্ছি, টু এর পরে বি বসিয়েছি, এই বিটা কি এখানে ছিল না, সূত্রের বি নিয়ে এসেছি, রাইট, প্যাসিভ করার জন্য। সো ভিউয়ার্স এখন টু বি এর পর কি বসবে, মেক বসতে পারবে, অবশ্যই না, কেন, আমাদের সূত্রে বলা হচ্ছে বি এর পর কি বসবে, V3 বসবে। যেমন কি ছিল এখানে, বি গোয়িং টু প্লাস বি প্লাস V3, তাহলে আ হাউস ইজ গোয়িং টু বি, এখানে কি আছে, মেক, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, V1 এ আছে, আমরা কোথায় নিয়ে যাব, V3 তে নিয়ে যাব। তাহলে কি পাচ্ছি, মেক হচ্ছে প্রেজেন্ট, মেকের পাস্ট হচ্ছে মেড, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি মেড। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, আ হাউস ইজ গোয়িং টু বি মেড। তারপর ভিউয়ার্স আমরা এখানে অবজেক্টের কাজ করেছি, ভার্বের কাজ করেছি, বাকি রইল কি আমাদের এভাবে সাবজেক্টটিকে আই, তাকে আমরা কি করব, বাই আকারে অবজেক্ট রূপে বসিয়ে দেবো, তাহলে কি বাই আই হয়ে যাবে কি মি। সো ভিউয়ার্স আমাদের একটি বাক্যটি কি ছিল, আই এম গোয়িং টু মেক আ হাউস, রাইট? আর এখন প্যাসিভটি কি হয়ে যাচ্ছে, আ হাউস ইজ গোয়িং টু বি মেড বাই মি, আমাদের একটি বাড়ি তৈরি করা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর ভিউয়ার্স আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব, আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে হি ইজ গোয়িং টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে, রাইট? তার মানে ভিউয়ার্স আমরা এই বাক্যে কাকে পাচ্ছি,
যেহেতু আমাদের ব্র্যাকেটে কোনো নির্দেশনা দেওয়া নেই অ্যাক্টিভ করো বা প্যাসিভ করো, ঠিক সেই ক্ষেত্রে আমরা শিখেছি যে কিভাবে বাক্য দেখেই চেনা যায় এটা অ্যাক্টিভ না প্যাসিভ। ইয়েস, আমরা কাকে দেখে চিনব? সাবজেক্টকে? অবশ্যই না, মনে রাখতে হবে একই সাবজেক্ট প্যাসিভ হতে পারে, অ্যাক্টিভ হতে পারে। যেমন হি স্প্যান্ড, রাইট, সে ব্যয় করলো। আবার হি স্যান্ড, তাকে পাঠানো হয়। তাহলে ভিউয়ার্স এই দুই বাক্যে কে রয়েছে? হিটা কি দুই বাক্যের সাবজেক্ট, কিন্তু একটি বাক্যের সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ। প্রথমটি হচ্ছে কি অ্যাক্টিভ আর দ্বিতীয়টি কি প্যাসিভ। কেন? কারণ প্রথমটিতে সে কাজ করছে, পরটিতে সে কাজ করছে না। সুতরাং আমরা সাবজেক্ট দেখে অবশ্যই চিনতে পারবো না যে অ্যাক্টিভ না প্যাসিভ। তবে কাকে দেখে চিনবো? ভার্বের ফর্মটিকে দেখে চিনতে পারবো আমরা যে এটি অ্যাক্টিভ বাক্য না প্যাসিভ বাক্য, রাইট? এই ভার্বের রূপটাই আমাকে বলে দিবে যে বাক্যটা কিসে আছে, অ্যাক্টিভে না প্যাসিভে আছে। তাহলে ভিউয়ার্স এখানে কাকে পেয়েছিলাম? am going to, রাইট? এই জন্য বুঝতে পেরেছি এটা কি অ্যাক্টিভে আছে প্লাস V1। আবার এখানে কি পেয়েছি? is going to, তারপর কি পাচ্ছে? be প্লাস B3। এই যে ভার্বের রূপটি আমাকে বলে দিচ্ছে এটা অ্যাক্টিভে না, কেন? প্যাসিভে। কিভাবে বুঝতে পারলাম? বি আছে, আবার বির পর B3 হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হি ইজ গোয়িং টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানেও সেমটাই হবে। সেটা হচ্ছে আমরা ভার্বকে দেখে বুঝতে পারবো কি অ্যাক্টিভে না প্যাসিভে আছে। তাহলে ইজ গোয়িং টু ওপেন। তাহলে ভিউয়ার্স এখানে ভার্ব হচ্ছে ইজ গোয়িং টু। এটা কোন ধরনের ভার্ব? মডেল অক্সিলারি ভার্ব, রাইট? যেমনটি আমরা এখানে পেয়েছিলাম যে অ্যাক্টিভ বাক্যে কি থাকবে? বি গোয়িং টু মানে কি am, is, are, was, were। তাহলে is going to, তারপর কি আছে ভিউয়ার্স? ওপেন, রাইট? মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম রয়েছে। তাহলে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের ডিমান্ড ছিল কি ইজ গোয়িং টু, am going to, are going to, was going to, or going to যখন থাকবে তাদের ডিমান্ড হচ্ছে, তাদের পর কি বসবে? একটা V1 বসবে। যখন এই ডিমান্ড ফুলফিল হবে সেটা কি হবে? অ্যাক্টিভ হবে, রাইট? তাহলে এই বাক্যটিতে কি আছে? ইজ গোয়িং টু প্লাস V1, এই জন্য কি তাদের ডিমান্ড ফুলফিল হয়েছে, বিদায় অ্যাক্টিভ বাক্যে আছে। এবার কি বানাবো আমরা? প্যাসিভ বানাবো, রাইট? ঠিক সেই ক্ষেত্রে আমরা কিভাবে করবো এটাকে? অবশ্যই দেখবো যে এই অ্যাক্টিভ বাক্যে তিনটি উপাদান ঠিকঠাক আছে কিনা, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে ভিউয়ার্স এই ভার্বের ইজ গোয়িং টু প্লাস ওপেন, এই ভার্বের রূপটা আমাকে বলে দিচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট কি স্ট্রং পজিশনে আছে। এই বাক্যের সাবজেক্টটি কে? হি। এই বাক্যের অবজেক্টটি কে? আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রাইট? তাহলে ভিউয়ার্স আমরা কি পাচ্ছি? প্রথমত কাকে নিয়ে আসবো? আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অবজেক্টকে আমাদের প্যাসিভ বাক্যের সাবজেক্ট হিসেবে বসাবো। তাহলে কি হচ্ছে? আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপর ভিউয়ার্স আমরা অবজেক্টকে এবারে সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি, তাহলে আমরা এটি কি ক্রস করে দিতে পারি। তারপর কে আছে? যেহেতু আমরা প্যাসিভ বানাবো অবশ্যই কি লাগবে? আমাদের একটি অক্সিলারি ভার্ব লাগবে। যেহেতু এখানে ভার্বটি রয়েছে ইজ গোয়িং টু, হির সাথে ইজ হয়, ঠিক সেক্ষেত্রে আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কি হবে? ইজ গোয়িং টুই হবে। ইজ গোয়িং টু, রাইট? আমরা অক্সিলারি ভার্বটিকে রেখে দিলাম। তারপর কি করব? ওপেন লিখবো? অবশ্যই না। কি বলা হয়েছিল? বি গোয়িং টু থাকলে কি আনতে হবে? বি। কেন প্যাসিভ করছি, রাইট? তাহলে আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি। তাহলে আমরা জানি টু এর পর কি V1 বসে, তবে ভিউয়ার্স এখন কি আবার এই V1 বসতে পারবে না, আর এই জন্য এটা প্যাসিভ হয়ে যাবে, রাইট? তাহলে এই ওপেন কি হয়ে যাবে? যেহেতু বি রয়েছে টু বি, বি এর পর কি হবে? B3-তে চলে যাবে। তাহলে ওপেনের B3 হচ্ছে ওপেন্ড। তারপর কে আছে? বাই। কেন? কার দ্বারা? কার মাধ্যমে? হি হয়ে যাবে কি হিম, বাই হিম। তাহলে ভিউয়ার্স আমাদের একটি বাক্যটি ছিল হি ইজ গোয়িং টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রাইট? আর এখন বেসিটি কি হয়ে যাচ্ছে? আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই হিম। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ভিউয়ার্স আমরা এখানে কাকে পাচ্ছি? ইজ গোয়িং টু প্লাস V1, আর এখানে কাকে পাচ্ছি? ইজ গোয়িং টু প্লাস V1 প্লাস V3, রাইট? তাহলে কে আছে? ইজ গোয়িং টু, তারপর কি এই যে বিটা কি নতুন করে এসেছে, রাইট? এখানে বি ছিল না, এখানে বি এসেছে, আর বি আসার কারণে কি হয়ে গেল? ওপেন V1 থেকে B3-তে চলে গেল। তাহলে এখানে আমরা প্যাসিভ কীভাবে বুঝতে পারলাম? এখানে কে আছে? বি আছে, আর ব্র্যান্ড নিউ কে এসেছে? বাই এসেছে, যেটা এ বাক্যে ছিল না। ছিল? অবশ্যই ছিল না। তাহলে এখানে বিও ছিল না, ব্র্যান্ড নিউ আমরা একদম এক্সট্রা নিয়ে এসেছি সূত্রের বি হিসাবে। তারপর কে আছে এখানে? বাই। তাহলে ভিউয়ার্স এই দুইটা চিহ্ন দেখে বুঝতে পারছি এটা কিসে আছে? প্যাসিভে আছে। তাহলে আমরা পরবর্তীতে যখন বাক্য দেখব আমরা এই দুইটা ফরম্যাট বা এই দুটি লক্ষণ দেখলে বুঝতে পারবো কি এটি
প্যাসিভ বাক্যে রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার ভিউয়ার্স লক্ষ্য করুন আমাদের যে সর্বশেষ বাক্যটি রয়েছে সেটা হচ্ছে আ সেন্টেন্স ইজ গোয়িং টু বি ক্রিয়েটেড বাই আ স্টুডেন্ট, রাইট? ভিউয়ার্স আমাদের ব্র্যাকেটে কিন্তু কোনো নির্দেশনা দেওয়া নেই যে অ্যাক্টিভ করো বা প্যাসিভ করো, তবে আমরা এখন বাক্য দেখে চিনতে পারবো কিসে আছে সেটা, রাইট? তাহলে এই বাক্যটি কোন ফরম্যাটে আছে, অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, আমরা জানবো কিভাবে? ইয়েস, আমাদের কে জানাবে? সাবজেক্ট। অবশ্যই না, কেননা আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস সাবজেক্ট দেখে চিনতে পারি না। তাহলে কি দেখে চিনতে পারি আমরা? অবশ্যই ভার্বের যে রূপটি রয়েছে ওই রূপটি কি আমাদের পরিচয় করে দিবে যে ইয়েস এই বাক্যের সাবজেক্টটি পাওয়ারফুল বা সক্রিয় অবস্থায় আছে, এই বাক্যের সাবজেক্টটি কি পাওয়ারফুল না বা নিষ্ক্রিয় অবস্থায় আছে। তাহলে ভিউয়ার্স লক্ষ্য করুন কি বলা হয়েছে, আ সেন্টেন্স ইজ গোয়িং টু বি ক্রিয়েটেড বাই আ স্টুডেন্ট। এই বাক্যের মূলত দেখি এই বাক্যের সাবজেক্টটিকে আ সেন্টেন্স, রাইট? আ সেন্টেন্স একটি বাক্য। তাহলে ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পারছি একটি বাক্য কোনো সময় কোনো কিছু করতে পারে না, নিজেকে তৈরি করতে পারে না। বলা হয়েছে আ সেন্টেন্স ইজ গোয়িং টু বি ক্রিয়েটেড বাই স্টুডেন্ট, একজন ছাত্রের দ্বারা একটি বাক্য তৈরি করা হচ্ছে বা সৃষ্টি করা হচ্ছে, রাইট? তাহলে ভিউয়ার্স কি দেখতে পাচ্ছি, একটি বাক্য কখনো কি কোনো কাজ করতে পারে? আর যদি না পারে তো সে সাবজেক্টে করে বসেও কি অ্যাক্টিভ সাবজেক্ট না, কি প্যাসিভ সাবজেক্ট। কেন? সে নিজে কাজ করছে না। সুতরাং এই সাবজেক্ট দেখে আমরা চিনতে পারবো না এটা অ্যাক্টিভ না প্যাসিভ। তবে কে চিনাবে আমাদেরকে? ভার্ব। এবার চলে যাবো ভার্বের কাছে। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি ভার্ব রয়েছে কে? ইজ গোয়িং টু বি ক্রিয়েটেড, রাইট? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? ইজ গোয়িং টু বি ক্রিয়েটেড, সবটাই আমাদের এই বাক্যের ভার্ব, তাই না? ইয়েস, তাহলে এখানে সব দেখতে পাচ্ছি। তবে প্রশ্ন হচ্ছে ভার্ব তো দেখলাম, তো চিনতে পারছি না এটা অ্যাক্টিভ না প্যাসিভে আছে। ইয়েস, আমরা কি দেখতে পাচ্ছি এখানে? দেখতে হবে বাক্যে কি কি রয়েছে, ব্র্যান্ড নিউ, যাকে দেখে আমি বুঝতে পারবো কি যে এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। আ স্টুডেন্ট ইজ, আ সেন্টেন্স ইজ গোয়িং টু বি ক্রিয়েটেড বাই আ স্টুডেন্ট, রাইট? তাহলে কি দেখতে পাচ্ছি ভিউয়ার্স, এখানে আমরা যখন এই যে বি গোয়িং টু বাক্যের যখন ভয়েস করেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সেক্ষেত্রে আমরা অতিরিক্ত কী পেয়েছিলাম? বি আর বাই। আবার এ বাক্যে কী পেয়েছিলাম? বি আর বাই। সুতরাং এ বাক্যে সেমটা আছে, কি আছে? টুর পর কি আছে? বি আছে, রাইট? আবার কি আছে? বাই আছে। তাহলে ভিউয়ার্স এই দুটি লক্ষণ দেখে বা দুটি চিহ্ন দেখে বুঝতে পেরেছি এটি কিসে আছে? প্যাসিভ ফর্মে রয়েছে। আর এই ভার্বের রূপটি আমাদের বলে দিচ্ছে আমাদের যে বাক্যের সাবজেক্ট রয়েছে সেন্টেন্স, সে কিন্তু কোনো কাজের না, সে কি করছে? অভিনয় করছে সাবজেক্টের। তবে কি সাবজেক্টে করে সে বসে আছে নামে মাত্র সাবজেক্ট হিসেবে। তাহলে ভিউয়ার্স এখানে সাবজেক্ট হচ্ছে আ সেন্টেন্স, রাইট? আর এখানে কাকে পাচ্ছি? বি ক্রিয়েটেড, রাইট? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ইজ গোয়িং টু হচ্ছে আমাদের এই বাক্যের মডাল অক্সিলারি ভার্ব, আর ভিটা হচ্ছে সূত্রের বি, V1 এ আছে, প্লাস কি আছে এখানে? ক্রিয়েটেড মানে B3-তে আছে। তাহলে ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি এখানে বি রয়েছে অতিরিক্ত অংশ, বাই রয়েছে অতিরিক্ত অংশ, আমরা কি দেখতে পাচ্ছি? এটা প্যাসিভ বাক্য। তাহলে ভিউয়ার্স আমাদের কি করতে হবে? অ্যাক্টিভ বাক্যে নিয়ে যেতে হবে। তাহলে এই অ্যাক্টিভ বাক্যে নিয়ে যাওয়ার সময় আমরা কি এই বি আর বাইকে কি নিতে পারবো? অবশ্যই না, কেননা এগুলো কি প্যাসিভ ফর্ম। তাহলে আমরা কি করবো? এগুলোকে কেটে ফেলবো। তাহলে এই দুটি ফর্ম কাটার পর দেখব যে এই বাক্যটিতে তিনটি উপাদান ঠিকঠাক আছে কি না, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কারণ আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে এই দুই ক্ষেত্রে আমাদের তিনটি উপাদান দরকার হয়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে ভিউয়ার্স এখানে সাবজেক্ট কাকে পাচ্ছি? আ স্টুডেন্ট। আর ভার্ব কাকে পাচ্ছি? ইজ গোয়িং টু, প্লাস কি পাচ্ছি? ক্রিয়েটেড, এটি কি আমাদের বাক্যে ভার্ব। আর এখানে অবজেক্টকে বাইরের পর যেটি আছে আ স্টুডেন্ট, রাইট? তাহলে ভিউয়ার্স এখানে পাচ্ছি অবজেক্ট। সুতরাং আমরা আগের মতোই করে ফেলবো। প্রথম কাকে নিয়ে আসবো? অবজেক্টকে এই বাক্যের সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। তাহলে আ স্টুডেন্ট কি আছে? অবজেক্ট রূপে আ স্টুডেন্ট হয়ে যাবে এই বাক্যের কি? সাবজেক্ট, আ স্টুডেন্ট, রাইট? তাহলে আ স্টুডেন্ট লেখার পর এখন আমরা কাকে বাদ দিচ্ছি? বিকে বাদ দিচ্ছি। তাহলে বি উঠে যাবে, এই ইজ গোয়িং টু কি উঠবে? অবশ্যই না। যদি উঠে যেত আমরা এটাকে কি করতাম? ক্রস করে দিতাম। এটা আমরা কাকে উঠাচ্ছি? বিকে উঠাচ্ছি। তাহলে ইজ গোয়িং টু ঠিক থাকবে। আর স্টুডেন্ট যেহেতু আ সেন্টেন্স একটি বাক্য সিঙ্গুলার, ঠিক ইজ বসেছে। আর স্টুডেন্ট একটি ছাত্র, সুতরাং এটাও কি সিঙ্গুলার, ইজ, এই সবটাই আমরা বসাতে পারি। আর স্টুডেন্ট ইজ গোয়িং, রাইট? তারপর কি লিখবো? টু। তাহলে ভিউয়ার্স এখানে স্টুডেন্ট ইজ গোয়িং টু, তারপর কি লিখতে পারি? এখানে গোয়িং টু কাজ শেষ।
তাহলে আরও একটি ভার্বের কাজ রয়েছে, সেটা কে আছে এখানে? বি3-তে আছে, ক্রিয়েটেড। ভিউয়ার্স, আমরা কি এটি লিখব না? আমরা কি জানি যে টু এর পর ডিমান্ড কি? মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে অলরেডি টু এর পর কি ছিল? মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম ছিল বি। কিন্তু প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স, আমরা কি বিটাকে রাখতে পেরেছি? না। কেননা আমরা কি করছি? অ্যাক্টিভ করছি, তাহলে প্যাসিভের লক্ষণটা আমরা আনতে চাচ্ছি না। এবার যেহেতু বিটাকে বাদ দিয়ে দিলাম, এই বিটা কোন ফর্মে আছে? ছিল V1-এ, রাইট? তার মানে এটা কি? বি3-তে আছে। এই বিটাকে যখন বাদ দিয়ে দেব, তখন আবার আমাদের একটু কি ডিমান্ড করবে? V1 ডিমান্ড করবে। কেন? কারণ কি ছিল? V1 ছিল। ঠিক এই বিটা বলে দিচ্ছে যে এই ক্রিয়েটেডকে V1-এ নিয়ে যান। সে বি3-তে ছিল না, সে ছিল আমার মতো। আমি কোন ফর্মে আছি? V1-এ আছি। তাহলে ভিউয়ার্স, এই বি3টাকে আমরা কোথায় নিয়ে যাব? V1-এ নিয়ে যাব। তাহলে ক্রিয়েটেড হয়ে যাবে কি? ক্রিয়েট। আ স্টুডেন্ট ইজ গোয়িং টু ক্রিয়েট। ক্রিয়েট, তারপর আমাদের ভার্বের কাজও শেষ, অবজেক্টের কাজও শেষ, বাকি রইল কে? এ বাকি সাবজেক্ট, আ সেন্টেন্স। তাহলে আমরা কি লিখবো সর্বশেষ? আ স্টুডেন্ট ইজ গোয়িং টু ক্রিয়েট আ সেন্টেন্স। তাহলে ভিউয়ার্স, আমাদের প্যাসিভ বাক্যটি ছিল আ সেন্টেন্স ইজ গোয়িং টু বি ক্রিয়েটেড বাই আ স্টুডেন্ট। আমাদের অ্যাক্টিভ বাক্যটি হয়ে গেল আ স্টুডেন্ট ইজ গোয়িং টু ক্রিয়েট আ সেন্টেন্স। তাহলে ভিউয়ার্স, পার্থক্য কোথায়? ইয়েস, অ্যাক্টিভ প্যাসিভ চিনতে পেরেছি, বি আছে আর বাই আছে, একদম ব্র্যান্ড নিউ, যেগুলো আগের বাক্যে ছিল না, রাইট? ঠিক এই ক্ষেত্রে আমরা এটাকে, এই দুটোকে কেটে তারপর কি করলাম? নিয়ে আসলাম অ্যাক্টিভে। সো ভিউয়ার্স, আমরা এতক্ষণ কি জানলাম? ভি গোয়িং টু, তার মানে এই যে মডেল অক্সিলারি ভার্বটি রয়েছে তার ব্যবহারটি জানতে পারলাম, যেমন অ্যাক্টিভ থাকলে কীভাবে প্যাসিভ করতে হয়, অথবা প্যাসিভ থাকলে কীভাবে অ্যাক্টিভ করতে হয়। তার মানে ভিউয়ার্স, বি গোয়িং টু মানে কি? এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস গোয়িং টু, রাইট? বি মানে হচ্ছে কি? এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপর কি হবে? গোয়িং টু হবে। আর ঠিক প্যাসিভ করলে কি হবে? তারপর বি প্লাস বি3 বসিয়ে ফেলবো। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, এখন আমরা দেখব যে বাক্যে যদি শুড হ্যাভ, কুড হ্যাভ, মাস্ট হ্যাভ ইত্যাদি ভার্বগুলো থাকে, এই সবগুলো কি? মডেল অক্সিলারি ভার্ব। তাহলে ভিউয়ার্স, যখন এই বাক্যে যখন এই ভার্বগুলো থাকবে, শুড হ্যাভ, কুড হ্যাভ এবং মাস্ট হ্যাভ থাকবে, ঠিক সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ বানাবো, রাইট? যখন বাক্যে এগুলো থাকবে যে শুড হ্যাভ, কুড হ্যাভ এবং মাস্ট হ্যাভ প্লাস কি? V3 মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক সেক্ষেত্রে আমরা বুঝবো কি? এটা কি? অ্যাক্টিভ বাক্য। আর যখন প্যাসিভ বাক্য করব, জাস্ট শুড হ্যাভ প্লাস V3 এর মাঝখানে কি নিয়ে আসবো? আমরা ভিনকে নিয়ে আসবো, তাহলে আমাদের বাক্যটি প্যাসিভ হয়ে যাবে। তাহলে লক্ষ্য করুন কি বলা হয়েছে আমাদের এক্সাম্পলে বলা হয়েছে আই শুড হ্যাভ ডান ইট, আমার ইহা করা উচিত ছিল। ভিউয়ার্স, প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু আমরা কোনো নির্দেশনা দেইনি যে অ্যাক্টিভ করতে হবে অথবা প্যাসিভ করতে হবে। তবে আমরা কিভাবে বুঝবো বাক্যটা কোন ফর্মে আছে? ইয়েস, কাকে দেখে চিনবো? সাবজেক্ট দেখে? অবশ্যই না। কাকে দেখে চিনবো আমরা? ভার্বকে দেখে চিনতে পারবো এটা অ্যাক্টিভে না প্যাসিভে রয়েছে, রাইট? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই বাক্যের ভার্ব হচ্ছে শুড প্লাস হ্যাভ, শুড হ্যাভ, রাইট? এটি কি একটি মডেল অক্সিলারি ভার্ব। প্রশ্ন হচ্ছে এখানে কে আছে? ডান, ডো, ডিড, ডান। তাহলে ভিউয়ার্স, এখানে কাকে পাচ্ছি? শুড হ্যাভ প্লাস V3, শুড হ্যাভ প্লাস V3, রাইট? যখন আমরা এই ফরম্যাটটি দেখব তখনই বুঝতে পারবো এটি কিসে আছে? অ্যাক্টিভে রয়েছে। আবার বলছি, বাক্যে যখন শুড হ্যাভ, কুড হ্যাভ, মাস্ট হ্যাভ প্লাস এই ধরনের V3 থাকবে, যে কোনো একটি V3 থাকতে পারে বা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে পারে, ঠিক সেক্ষেত্রে আমরা বুঝবো এটি কি? অ্যাক্টিভ বাক্য, রাইট? তাহলে এখানে কে আছে? আই শুড হ্যাভ ডান ইট, আমার ইহা করা উচিত ছিল। তাহলে ভিউয়ার্স, এখানে কে আছে? শুড হ্যাভ মডেল অক্সিলারি ভার্ব প্লাস V3, তাহলে এখানে ডিমান্ড ফুলফিল করেছে বিধায় এটা অ্যাক্টিভ বাক্যে রয়েছে। আর ঠিক সেই ক্ষেত্রে প্যাসিভ করতে গেলে আমাদের কি দেখতে হবে? যে এই অ্যাক্টিভ বাক্যে তিনটি উপাদান ঠিকঠাক আছে কিনা, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এবার ভিউয়ার্স, এ বাক্যের ভার্ব দেখতে পাচ্ছি কাকে? শুড হ্যাভ প্লাস V3, রাইট? ডান। আর এ বাক্যে সাবজেক্টটিকে আই, ভার্ব হচ্ছে শুড হ্যাভ প্লাস V3, তাহলে ভিউয়ার্স এ বাক্যের অবজেক্টটিকে ইট, রাইট? তাহলে আমরা আগের মতোই কি করব? অবজেক্টকে এ বাক্যে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। তাহলে ভিউয়ার্স, এখানে কাকে লিখবো আমরা? ইট, রাইট? তারপর যেহেতু আমাদের মডেল অক্সিলারি ভার্ব, তার কোনো পরিবর্তন হবে না, ঠিক সেক্ষেত্রে ইট শুড হ্যাভ, ইট শুড হ্যাভ
তারপর কি লিখবো আমরা, যেহেতু দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছিল যে বাক্যে যখন শুড হ্যাভ প্লাস V3 থাকবে, ঠিক তাতে মাঝখানে কাকে নিয়ে আসবো, বিনকে নিয়ে আসবো। এই দুইটা মাঝখানে কাকে নিয়ে আসবো, বিনকে নিয়ে আসবো। কেন? বাক্যটিকে বেসিক ফর্মে নিয়ে যাওয়ার জন্যে। তাহলে ভিউয়ার্স ইট শুড বি, তারপর কি লিখবো, এই দুটো মাঝখানে কাকে লিখবো, বিন লিখবো, রাইট। তারপর কি দেখতে পাবো আমরা এখানে কাকে পাচ্ছি, V3। আমাদের এখানে কি বলা হচ্ছে, বিন প্লাস V3। তাহলে ভিউয়ার্স অলরেডি আমাদের এখন কি আনতে হবে, ইট শুড হ্যাভ বিন, আমরা বিনের পর কি আনবো, V3 কে নিয়ে আসবো। প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স এখানে আছে কে, অলরেডি V3-তে আছে, রাইট। সুতরাং আমরা নতুন করে আর বানিয়ে নিয়ে আসবো না। এখানে কে আছে, ডান, আমরা এখানে ডানটাই লিখে ফেলবো। যদি থাকতো ডো তাহলে কি লিখতাম, ডান লিখতাম। যেহেতু আছে ডান, V3-তে আছে, সুতরাং আমরা তাকে লিখে ফেলবো। তাহলে ভিউয়ার্স ইট শুড হ্যাভ বিন ডান। তারপর কে আছে, বলা হয়েছে আই, সাবজেক্ট হয়ে যাবে কি বাই যুগে অবজেক্ট মি। তাহলে ভিউয়ার্স আমরা কি পাচ্ছি, আমাদের একটি বাক্যটি ছিল ইট শুড হ্যাভ ডান ইট, রাইট। আই শুড হ্যাভ ডান ইট। আর আমাদের একটি প্যাসিভ বাক্যটি হয়ে যাচ্ছে ইট শুড হ্যাভ বিন ডান বাই মি। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এবার পরবর্তী বাক্যটি খেয়াল করব, বলা হয়েছে হি শুড হ্যাভ ট্রাইড দ্য ম্যাটার। বিষয়টি তার কি করা উচিত ছিল, চেষ্টা করা উচিত ছিল, রাইট। তাহলে ভিউয়ার্স দেখবো বাক্যটি কোন ফর্মে আছে, অ্যাক্টিভ না প্যাসিভে আছে। আর এটি আমাদের কে পরিচয় করাবে, কে দেখাবে যে অ্যাক্টিভ না প্যাসিভ। ইয়েস, বাক্যের সাবজেক্ট অবশ্যই না, কে দেখাবে, ভার্ব ফর্মটি আমাকে বলে দিবে বা আমাদের বলে দিবে এই বাক্যের সাবজেক্টটি কি সক্রিয় না নিষ্ক্রিয়। তাহলে চলুন আমরা আগে ভার্বটাকে খুঁজে ফেলি। এ বাক্যে ভার্ব হচ্ছে শুড হ্যাভ প্লাস ট্রাইড। তাহলে ভিউয়ার্স কাকে পাচ্ছে এখানে, শুড হ্যাভ, এটা কি একটি মডেল অক্সিলারি ভার্ব। তারপর কাকে পাচ্ছি, ট্রাইড, কাকে পাচ্ছি এখানে, ট্রাইড। ট্রাইড মানে কি, V3, যার মূল ফর্ম হচ্ছে ট্রাই, চেষ্টা করা। তাহলে ভিউয়ার্স এই বাক্যে কাকে পাচ্ছি, আমরা দেখেছি বাক্যে যখন শুড হ্যাভ প্লাস V3 থাকে, ঠিক সেক্ষেত্রে এটা কি হয়ে যায়, একটি বাক্য হয়ে যায়। তাহলে এখানে কে আছে, শুড হ্যাভ প্লাস ডিমান্ড কি V3, সুতরাং এটা একটি বাক্য, রাইট। আর এই ভার্বের ফর্মটি আমাদের পরিচয় করাচ্ছে যে এই বাক্যে যে সাবজেক্টটি রয়েছে সে কিন্তু হ্যাভি পাওয়ারফুল। কেন, সে নিজে কাজ করছে, রাইট। তাহলে এই বাক্যের সাবজেক্টটি হচ্ছে কি হি। তাহলে ভিউয়ার্স আমরা যেহেতু বুঝতে পারছি এটা কি একটি বাক্য, আমরা প্যাসিভে নিয়ে যাব। তাহলে প্যাসিভে নিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে, তিনটি উপাদান ঠিকঠাক আছে কিনা আমাদের দেখতে হবে। সেই তিনটি উপাদান কি, সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে ভিউয়ার্স এখানে কাকে পাচ্ছি, সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে শুড হ্যাভ প্লাস ট্রাইড, আর এখানে অবজেক্টটি কে, দ্য ম্যাটার, দ্য ম্যাটার। তাহলে ভিউয়ার্স আমরা প্রথম কাকে নিয়ে আসবো, দ্য ম্যাটারকে নিয়ে আসবো, ব্যাপারটি বিষয়টি, দ্য ম্যাটার। তারপর ভিউয়ার্স যেহেতু এখানে মডেল অক্সিলারি ভার্ব আছে শুড হ্যাভ, তাদের কোনো পরিবর্তন হবে না। দ্য ম্যাটার শুড হ্যাভ, দ্য ম্যাটার শুড হ্যাভ। তারপর কি আছে ভিউয়ার্স, দ্য ম্যাটার শুড হ্যাভ। এবার কি আমরা এই ট্রাইড আনতে পারি, যদি আমরা এই ট্রাইড নিয়ে আসি তাহলে আবার এটা কি হয়ে যাবে, অ্যাক্টিভে চলে যাবে, রাইট। ঠিক সেই ক্ষেত্রে আমরা এই ট্রাইডটিকে এখন নিয়ে আসবো না, তবে কাকে নিয়ে আসবো প্যাসিভ করার জন্য, অবশ্যই কি বলা হয়েছিল, বিন, রাইট। বিন নিজেও একটা কি V3, রাইট। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, দ্য ম্যাটার শুড হ্যাভ, আর এখানে এই ট্রাইডের মাঝখানে কি বসাবো, বিন বসাবো প্যাসিভ করার জন্যে। তাহলে দ্য ম্যাটার শুড হ্যাভ বিন, তারপর কি করব, বিনের পর V3 রয়েছে। ভিউয়ার্স V3 কার, ট্রাইডের। এখন অলরেডি সে কোন ফর্মে আছে, V3-তে আছে, সুতরাং আমরা নতুন করে বানিয়ে আনবো না। কি লিখবো, দ্য ম্যাটার শুড হ্যাভ বিন ট্রাইড, ট্রাইড। তারপর কি আছে, যেহেতু আমরা অবজেক্টের কাজ করেছি, ভার্বের কাজ করেছি, তাহলে আর বাকি কে রইল, সাবজেক্ট, রাইট। কে আছে, হি, আমরা বাই যুগে হি কি বসিয়ে ফেলবো। বাই, হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হিম। তাহলে ভিউয়ার্স আমাদের একটি বাক্যটি ছিল হি শুড হ্যাভ ট্রাইড দ্য ম্যাটার, আর আমাদের বেশি বাক্যটি হয়ে যাচ্ছে দ্য ম্যাটার শুড হ্যাভ বিন ট্রাইড বাই হিম। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল ভিউয়ার্স আমাদের আজকের মডেল অক্সিলারি ভার্বের ভয়েস। আশা করি আপনারা প্রত্যেকটি অংশ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং বাসায় প্র্যাকটিস করতে হবে, রাইট। So viewers, I hope you have been benefited from this episode and thank you very much for watching this video. ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।